প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনা জেনে নেওয়া যাক। নতুন এআই চিপে নকশার ত্রুটির কারণে বাজারে আসতে ৩ মাসেরও বেশি বিলম্ব হতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নতুন চিপ। এর ফলে প্রভাবিত হতে পারে মেটা, অ্যালফাবেট, মাইক্রোসফটের মতন প্রতিষ্ঠানগুলো। এসব টেক জায়ান্টদের বাৎসরিক চিপের চাহিদা কয়েক বিলিয়ন ডলার। এর আগে এনভিডিয়া গত মার্চ মাসে তাদের ব্ল্যাকওয়েল চিপ সিরিজ উন্মোচন করেছিল, যা তার আগের ফ্ল্যাগশিপ এআই চিপ গ্রাসহপারের সাফল্যকে অতিক্রম করে। মূলত জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনের গতি বাড়াতে ডিজাইন করা হয়েছিল গ্রাসহপার চিপ। অনলাইন সার্চ আর বিজ্ঞাপন সংক্রান্ত নীতিতে গুগলের একচ্ছত্র আধিপত্য বিস্তারকে অবৈধ বলে রুল জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এর ফলে জরিমানা হতে পারে গুগল ও অ্যালফাবেটের। আদালত আরও জানায়, গুগল মূলত অনাস্থা আইন লঙ্ঘন করেছে, একটি অবৈধ একচেটিয়া অধিকার তৈরি করতে বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং বিশ্বের ডিফল্ট সার্চ ইঞ্জিন হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে আদালতের এই সিদ্ধান্তের কারণে গুগলের সাথে তার প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটেরও বিচ্ছেদ ঘটতে পারে। অনলাইন সার্চ মার্কেটের প্রায় 90% ও স্মার্টফোনের 95% নিয়ন্ত্রণ করে গুগল। 2023 সালে অ্যালফাবেটের মোট বিক্রির 77% ছিল গুগলের বিজ্ঞাপন। প্রযুক্তিগত শেয়ারের ব্যাপক পতনের মধ্যে সোমবার অ্যালফাবেটের শেয়ার কমেছে 4.5%। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয় ইলন মাস্কের জনপ্রিয় প্রতিষ্ঠান স্টারলিংক। তবে এবার স্টারলিংকের সাথে পাল্লা দিতে পৃথিবীর নিম্ন কক্ষপথে 18টি স্যাটেলাইট পাঠিয়েছে চীনের সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি। স্টারলিংক নেটওয়ার্কের মতোই নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরি করবে এই স্যাটেলাইটগুলো। চীনের উত্তর শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পাঠানো এই স্যাটেলাইটগুলো লং মার্চ 6 রকেটের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে মহাকাশে স্টারলিংকের প্রায় 6000-এর মতো স্যাটেলাইট রয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ডিভাইসে স্কুল টাইম ফিচার যুক্ত করলো প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ফিচারের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণ করা যাবে শিশুদের ব্যবহৃত স্মার্টফোনের কার্যক্রম। অভিভাবকেরা নিজেদের সুবিধা মতো স্ক্রিন টাইম নির্ধারণ করতে পারবেন। স্কুল চলাকালে ফ্যামিলি লিঙ্ক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মাধ্যমে সন্তানের ডিভাইসের কার্যকারিতা সীমিত করার অনুমতি পাবে অভিভাবকেরা। অ্যাপটির মাধ্যমে শিশুদের অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও গ্যালাক্সি ওয়াচে স্কুল টাইম আওয়ার সেট করা যাবে। তবে টেক বিশেষজ্ঞদের মতে শিশুদের ডিভাইস নির্ভরতা কমাতে স্কুল টাইম ডিজাইন করা হয়েছে। এটি চালু করা হলে এতে সীমিত নোটিফিকেশন ও আলাদা হোম পেজের সুবিধা দেওয়া হবে, যা অভিভাবকরা সরাসরি নিজেদের ডিভাইস থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই সঙ্গে কারা কল বা মেসেজ করতে পারবে সেটিও অভিভাবকদের নিয়ন্ত্রণে থাকবে।